ইমানের পথে রক্তেরা চলতে যারা ভয় করেন, ইসলামী ছাত্র মজলিস সেই কাফেলার নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আজকে গত 5 তারিখের ঐতিহাসিক পট পরিবর্তনের সপক্ষে আমরা সবাই বক্তব্য দিচ্ছি, কিন্তু ইসলামী জনতা আমাদেরকে স্মরণ রাখতে হবে, যারা এখন হয়তো আমরা মনে করতেছি আমাদের জমিন খুব নরম, চাষ করা সহজ, কিন্তু যখনই ইসলাম প্রতিষ্ঠা করতে যাবেন তখন কিন্তু আবার সংঘাত হবে। যাদের সাথে এখন আমাদের মেলামেশা হচ্ছে, এইটা শুধু একটা ইস্যুতে তারা আমাদের সাথে একমত, সেটা হইল যে হাসিনার বিদায় চাই। কিন্তু অন্য ইস্যু আমরা যখন দিন প্রতিষ্ঠা করতে যাব সব জায়গায়, অনেকেই বলে না যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই ধরনের কথা তো বলে। তাহলে আপনি যখন বলবেন যে আমরা দেশের সর্ব জায়গায় কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই, নতুনভাবে আবার যুদ্ধ হবে, আমাদের মনে রাখতে হবে। সুতরাং আজকে ইসলামী ছাত্র মজলিস এই কাফেলাকে সারা দেশের প্রত্যেকটা শিক্ষাঙ্গনে আমরা ছাত্রদের মাঝে কোরআনের শিক্ষার প্রচার এবং প্রসারের জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। এবং আমরা মনে করি যে ভবিষ্যৎ বাংলাদেশকে যেভাবে আমরা গড়তে চাই, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে যাই, ছাত্র মজলিসকে দায়িত্ব নিতে হবে। এবং আমরা আশা করব, কারণ রসুলকে সবাই আলামিন বলে সম্মান করত, কিন্তু 40 বছর পরে যখন তিনি দ্বীনের দাওয়াত শুরু করলেন, তার আপন জনরাই কিন্তু তার বিরোধিতা করেছে। সুতরাং এটা স্মরণ রাখতে হবে। আজকের এই পরিবেশ থেকে আমাদের পরিবেশটাকে কাজে লাগাতে হবে, সব জায়গায় দ্বীনের দাওয়াতকে বিস্তার করতে হবে। শিক্ষাঙ্গনের মধ্যে আগের চেয়ে আমরা যাতে ভালোভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারি, আমাদের তৎপরতা যাতে বাড়ে, সেই প্রত্যাশা আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।